আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক লিখিত পরীক্ষা সংক্রান্ত, অর্থাৎ কত মার্কসের লিখিত পরীক্ষা হবে এবং প্রশ্নের ধরন মূলত কীরকম হবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি সবকিছু বুঝতে পারবেন। আপনাদের যাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী, মেস ওয়েটার, মালি, বুটমেকার, ইলেকট্রিশিয়ান, আয়া, ওয়ার্ড বয়, যানবাহন চালক, লস্কর, ড্রাফটসম্যান, অফিস সহকারী, কার্পেন্টার, সহকারী ওভিএম ড্রাইভার, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 এবং বাবুর্চি পদের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কী প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সবকিছু কিন্তু সাজেশনের ভিতর দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনাদের যাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। আপনাদের লিখিত পরীক্ষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য যে ধাপগুলো আছে যেমন প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল, প্র্যাকটিক্যাল এবং ভাইভা, এগুলো মূলত আপনার শারীরিক ফিটনেস ভালো থাকলে কিন্তু এগুলোই আপনি উত্তীর্ণ হতে পারবেন। অর্থাৎ যদি আপনার শারীরিকভাবে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি এই সকল পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। কিন্তু লিখিত পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ লিখিত পরীক্ষা কিন্তু শারীরিক ফিটনেসের উপর নির্ভর করে না। লিখিত পরীক্ষা মূলত নির্ভর করে আপনার পড়াশোনার উপর, আপনার প্রস্তুতির উপর। সেক্ষেত্রে যদি আপনি ভালো পরীক্ষা না দিতে পারেন, আপনার যতই ফিটনেস থাকুক না কেন আপনার কিন্তু চাকরি হবে না। এই জন্য লিখিত পরীক্ষার দিকে আপনাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। তো স্ক্রিনে যে প্রশ্নটা দেখতেছেন আপনাদের প্রশ্ন মূলত এরকমই হবে, অর্থাৎ টোটাল আপনাদের 50 মার্কসের পরীক্ষা হয়। বেশিরভাগ সময় বিগত সালে দেখা গেছে 50 মার্কসের পরীক্ষা হয়েছে এবং চতুর্থ শ্রেণীর যে পদগুলো আছে, অর্থাৎ যেগুলো মূলত 20তম গ্রেডের ক্ষেত্রে, যেমন কুক আছে, মেসোয়েটার বা পরিচ্ছন্নতা কর্মী, এইসব পদের ক্ষেত্রে মূলত 50 মার্কসে 25-এ পাস দেওয়া হয়। অর্থাৎ অর্ধেক মার্কস পেলে কিন্তু আপনি পাস করবেন। সেক্ষেত্রে 50-এর মধ্যে যদি আপনি 25 পান তাহলে কিন্তু পাস করবেন, এবং এটা কিন্তু প্রশ্নে লেখা থাকে, পাশাপাশি পরীক্ষার সময় কিন্তু তারা বলে দেয়। এগুলো মূলত আমি আপনাদেরকে বলতেছি আমার নিজের অভিজ্ঞতার আলোকে, কারণ আমি বিগত সালে পরীক্ষা দিয়েছি, এই জন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি। বেশিরভাগ সময় 50 মার্কসের পরীক্ষা এবং 25-এ পাস দেওয়া হয়। এবং যেগুলো মূলত একটু হাই কোয়ালিটির, যেমন 17 গ্রেড বা 16 গ্রেডের চাকরি, এগুলোর ক্ষেত্রে পাস মার্ক থাকে মূলত 30-এ বা 40-এ পাস দেওয়া। অর্থাৎ আপনার 50 মার্কসের পরীক্ষা হবে, সেক্ষেত্রে 30, 35 বা 40-এ পাস দেওয়া হবে, এবং কততে পাস দেওয়া হবে সেটা কিন্তু সেখানে তারা বলে দিবে। অর্থাৎ এত মার্কসে আপনাদেরকে পাস দেওয়া হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কী প্রশ্ন হবে। 20তম গ্রেডের যে পদগুলো আছে এগুলোর ক্ষেত্রে প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কোনটা থেকে কত মার্কস হবে। এটার কিন্তু কোনো নির্দিষ্ট মার্কস নেই, অর্থাৎ এই 4টা বিষয় থেকে মূলত 50 মার্কসের পরীক্ষা হবে। এবং যেগুলো মূলত 16 বা 17 গ্রেডের চাকরি, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ধরনটা একটু অন্যরকম হবে। এগুলোর ক্ষেত্রে প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক, অর্থাৎ এগুলোর বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন আসে। সেক্ষেত্রে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের জন্য ভালো মতো প্রস্তুতি নেবেন, কারণ লিখিত পরীক্ষা যদি পাস না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নেই।